আমি আসলে কখনো এত সাজুগুজু করি না ইউজুয়ালি। আজকে আমাকে জোর করে মোটামুটি ধরে সাজুগুজ করানো হয়েছে। মানে এতগুলো ক্যামেরার সামনে আমি ভয় পাচ্ছি না, কিন্তু স্টেজে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। লাইফে কোনো নতুন কিছু চেঞ্জেস যখন আসে তখন আমি হেয়ার কাট করি। ভালো লাগছে। কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? দারুণ লাগছে। ওকে, আমার বরাবরই সিজেপি হচ্ছে খুব কাছের একটা অ্যাওয়ার্ড শো। সো কারণ হচ্ছে আমার প্রথম অ্যাওয়ার্ড আমি পেয়েছি সিজেপি 2019 অ্যান্ড ফাইনালি 2024 এর জন্য নমিনেশন পেয়েছি এবার। তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তারপর আরো ব্যাপার হলো যে আমি ফার্স্ট টাইম পারফর্ম করতেছি স্টেজে। আমি এর আগে কখনো পারফর্ম করি নাই, তো আমি অনেক এক্সাইটেড প্লাস আমি নার্ভাস অনেক বেশি। আমি আসলে কখনো এত সাজুগুজু করি না ইউজুয়ালি। আজকে আমাকে জোর করে মোটামুটি ধরে সাজুগুজ করানো হয়েছে। এই যে এখন আপাতত কয়েকদিন তো আমি রিহার্সেল এন্ড এভরিথিং সবকিছু মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম। নাটকে মোস্টলি ব্যস্ততা যাচ্ছে। বড় ধামাকা কিনা জানি না, বাট আমাদের এখন বোধহয় আপনারা সবাই জানেন যে আগের মতো গত বছর যেভাবে কাজ হচ্ছিল এই বছর সেভাবে কাজের মানে কন্টিনিউশনটা নাই। তো হোপফুলি আর 4-6 মাস পর কাজের গতিটা আবারও বাড়বে, এটাই আশা করি। তো আমাকে না রিহার্সেল করতে হবে, আমার যেতে হবে। অনেক ভালো লাগছে। আমি বরাবরই হচ্ছে যে কোনো নতুন কিছু শুরু করবার আগে লাইফে কোনো নতুন কিছু চেঞ্জেস যখন আসে তখন আমি হেয়ার কাট করি। ভালো লাগছে। কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? দারুণ লাগছে। ওকে, আমি আসলে কি কাপড় পরবো এর চাইতে বেশি নার্ভাস ছিলাম। আমি পারফর্ম করবো এটা নিয়ে, বিকজ আমার স্টেজে উঠতে হবে। আমি স্টেজে উঠলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মানে এতগুলো ক্যামেরার সামনে আমি ভয় পাচ্ছি না, কিন্তু স্টেজে উঠলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। I don't know, hopefully ভালো কিছু হবে। আর আমার সাথে যেহেতু সজল ভাই পারফর্ম করবে, সজল ভাইকে যেন আপসেট না করে, এটা হচ্ছে বড় বিষয়। নো, সজল ভাই একদম প্রো, আমি একদম কিছুই না। সো ইয়া, প্র্যাকটিস আমরা খুব কম সময় পেয়েছি রিহার্সাল করার জন্য। সো এখন আপনারা ছাড়লে আমি আবার একটু যেতে পারবো লাস্ট মোমেন্টে রিহার্সাল।